চৈত্র মাসে যেদিনটা সংক্রান্তির দিন সেদিন হয় চড়ক পূজা, তার আগের দিনটা কি পূজা হয়? নীল ষষ্ঠী, নীল পূজা। বুঝতে পেরেছেন? এখানে নীল পূজা হয়। নীল ষষ্ঠী আপনারা কেউ করেন? হাত তুলবেন একটু। কারা কারা নীল ষষ্ঠী করেন একটু হাত তুলুন তো। এখানে গাজন বা চড়ক হয় কি? হয়তো, হরি বল। আচ্ছা, আপনারা নীল ষষ্ঠী একজনই করেন, আর কেউ করেন না? নীল ষষ্ঠী করেন না? আচ্ছা, করবেন। আমি বলি কি উপকার হয়। এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী কাশীধামে কাঁদছিল, তাদের সন্তান ছিল না। তখন মা ষষ্ঠী, যদিও ষষ্ঠীর দিনে ষষ্ঠী পূজা হয়, কিন্তু মা ষষ্ঠী কৃপা করে বলে, আজকের দিনে আমি কৃপা করলাম তোমাদের, হরি বল, যেহেতু তোমরা সারাদিন উপবাসী হয়েছিলে, মা ষষ্ঠীর তোমরা স্মরণ করেছো, আমি মা ষষ্ঠী এসেছি, আশীর্বাদ করি তোমরা সন্তানের মা বাবা হবে। তাই নীল ষষ্ঠীর দিনে সন্তানের মঙ্গলের জন্য, কিংবা সন্তান যাদের হয় নাই তারা সন্তান পাবার জন্য সারাদিন উপবাসী হয়ে রাতে ভোলানাথের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা জলগ্রহণ করবেন, তাতে নীল ষষ্ঠীর কৃপা পাবেন। মা সতী দেহত্যাগ করে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে জন্মগ্রহণ করেছিল। এটা লৌকিক একটা কথা আমরা শুনতে পাই। এবং শিবকে তপস্যা করে শিব পেয়েছিল। মা সতী যতবার শিবকে পাবার জন্য জন্ম নিয়েছে ততবার শিবকে পেয়েছে বিভিন্ন রূপে। তার মধ্যে একটা রূপের কথা বলা হয় নীলাবতী, ওই জন্য নীল পূজা বলে না। হ্যাঁ, ওই নীলাবতীর বিয়ে, হরি বল। সেই নীলাবতী শিবকে পাবার পর, শিবকে সেবা দেবার পর একটা ফুলের মধ্যে মধুমক্ষিকা রূপে বসে এবং সেই ফুলটা জলে ভেসে চলে যায়, ওখানেই তার দেহত্যাগ হয়। তার বিরহে তার পিতা নীলধ্বজ রাজা এবং তার মাতাও নিজের দেহত্যাগ করে। পরবর্তীকালে সেই নীলাবতী, হরি বল, পার্বতী রূপে আবার শিবকে পায়। এই নীলাবতী পার্বতীরই একটা রূপ। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পাচ্ছেন? তাহলে শিবের বিয়ের দিন কিন্তু আসলে শিবরাত্রি নয়, শিব জন্মদিন। ওই যে শিবলিঙ্গ রূপে যেদিন প্রকট হলো শিব, সেদিনটা শিবরাত্রির দিন ছিল। আবার শিবপুরাণে এক জায়গায় এক ভক্ত বলে, বাবা তোমার বাবাকে, তুমি যে আমাদের বাবা ভোলে বাবা, তোমার বাবাকে? শিব বলে, আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? বলে তার বাবা আমি। মানে এটা ভোলানাথ বোঝাতে চাইলো যে আমি স্বেচ্ছায় জন্ম নিই, তাই আমার জন্ম যদিও বিষ্ণু ব্রহ্মার পরে, তথাপি আমি স্বেচ্ছায় জন্ম নিই বলে আমার কোনো পিতা নেই। একই প্রমাণ ভাগবত মহাপুরাণে। ভাগবতে বলা হলো, ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো। যে দিনটা শিবের জন্ম হলো সেই দিনটাই শিব রাত্রির দিন হলো। তাহলে যেহেতু ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম, তাহলে শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আবার যেহেতু শিবের স্বেচ্ছাই জন্ম, তাই বলা হয় শিবের কোনো পিতা নাই, শিব নিজেই নিজের পিতা। কি বোঝা গেল মা? রাধে রাধে। তাহলে যদি বুঝেছেন তাহলে দুটি হাত তুলে একবার আমার সঙ্গে বলুন, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, শঙ্কর ভোলে ভंडारी, हो प्रभु जल जल के रीतिकारी, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रीतिकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डारी, माला सर चिनंग समंतत स्तूतममनगनैव गृहीतिर्वशानं, विश्वादं विष्णुबीजं निखिलभयहरं, पंचवक्त्रं त्रिनेत्रम्।
বলুন মহাদেব কি জয় বলুন মহাদেব কি জয় মন ভালো হয়েছে কি জয়। হ্যাঁ আমি বলি মন ভালো হয়েছে কি সবাই বলে জয় আপনাদের জয় দেওয়া দেখে আমার মনে পড়ে গেল মাগো জেনে বুঝে জয় দেবেন বেশি আনন্দ পাবেন কি আর ভুল হবে না তো হ্যাঁ একটু চালাকিগুলো বুঝবেন এই দেখুন মনে পড়লো ক্লাসে বাংলার মাস্টার বাংলা পড়াচ্ছে ছেলেদেরকে বলছে শোন বাবা কপাল ভেসে যায় চোখের জলে একটা ছেলে উঠে বলছে ও স্যার কপাল থাকে ওপরে চোখ থাকে নিচে চোখে জল পড়লে কপাল কি করে ভাসবে স্যার মনে মনে ভাবছে যা তাহলে দেখে দেখে ভুল বললাম নাকি দেখি তো আচ্ছা বইটাতে লেখা কপল ভেসে যায় চোখের জলে কপল মানে গাল চোখে জল পড়ে গাল ভেসে যায় কিন্তু মাস্টার বলে ফেলেছে কপাল বলে কপাল এখন মাস্টারের যদি ভুল হয় তাহলে কি সবাই মেনে নেবে স্যার চিন্তা করছে আমার ভুলটা তো মানা যাবে না মাস্টারের কি আর ভুল হয় তাই ছেলেদেরকে উত্তর দিচ্ছে কি জানেন মাস্টার মশাই এই যে এই বেশি পাকা মাস্টারের ভুল ধরবে কপাল ভেসে যায় চোখের জলে বলে স্যার কি করে ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে উল্টো দিকে ঝুলছিল তাই কপালে চোখের জল গড়াচ্ছিল আমি সোজা না হয় উল্টো মিলিয়ে তো দেবো মা আপনারা জেনে বুঝে জয় দেবেন বেশি আনন্দ পাবেন কি বলুন প্রেম সে রাধা রানী কি কে কথা বলছে এখান থেকে এখানে কি কথা আসছে একটা কে কথা বলছে ও দাদা এই কথা বলে আসরটা নষ্ট করেন না গো কথা বলার দরকার বেশি হলে তাহলে একটু বাইরে গিয়ে কথা বলে এলেই হয় রাধে রাধে বলুন প্রেম সে রাধা রানী কি আমি বললাম মন ভালো হয়েছে কি হ্যাঁ ঠিকই বলেছেন মন ভালো হয়নি আসলে অন্য কেউ নয় নিজের শ্বশুর মশাই নিন্দা করেছে তো তাই আমার বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব মনে মনে চিন্তা করছে না হ্যাঁ মন ভালো করতে গেলে হরিনাম শুনতে হয় কি সমস্যা হচ্ছে এখানে দেখুন তো বাবা কমিটির কেউ আছেন তো আমার অসুবিধা হচ্ছে এই পাশ থেকে গল্প করছে তখন থেকে হরি বল আস্তে বেশ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হর হরির ভক্ত হরি হরের ভক্ত আপনারা কি জানেন এটাই সত্য যে শিব নাম করে শিব ভক্ত হয় আমার ভগবানও তাকে পছন্দ করে আর যে হরি ভক্ত হয় আমার মহাদেবও তাকে ভালোবাসে মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে শুনুন এই কথা মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে নারায়ণ বলে লক্ষ্মী তুমি আমার খুব প্রিয় বলে তোমার আর কে প্রিয় বলে যে আমার শিবের প্রিয় যে আমার শিবের প্রিয় সে আমারও প্রিয় তখন মা লক্ষ্মী মনে মনে চিন্তা করলো আমি যদি শিব পূজা করি তাহলে আমার স্বামী নারায়ণ আরো বেশি খুশি হবে তাই মা লক্ষ্মী বৈকুণ্ঠে সোনার শিব মন্দিরে স্বর্ণ শিবলিঙ্গে 108টা পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মী শিব পূজা শুরু করে 108টা পদ্ম ফুল দিয়ে পুজো করতে গেলে শিব লক্ষ্মীকে পরীক্ষা করার জন্য দুটো পদ্ম লুকিয়ে নেয় মা লক্ষ্মী দেখে পূজায় বসে যে আমার দুটো পদ্ম ফুলের অভাব তাই মা লক্ষ্মী শিব সেবায় নিজের 2 স্তনপদ্ম কেটে শিবের চরণে সঁপে দিতে যায় শিব খুশি হয়ে বলে দেবী তুমি ধন্য তোমার সেবা ধন্য এই যে তোমার শ্রী অঙ্গের তুমি শ্বেতপদ্ম আমাকে দান করছো তোমার স্তনপদ্ম স্বর্ণপাত্র আচ্ছা এই তোমার শ্রীঅঙ্গের থেকে জন্ম হবে কলিকালে শ্রীফলের যাকে বলে মিষ্টি বেল আর সেই মিষ্টি বেল এই শিবের সেবায় লাগবে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাহলে মিষ্টি বেল যেটা শ্রীফল শিব পূজায় লাগে আরো একটা বেল পাওয়া যায় যেটাকে আপনারা কি বেল বলেন বলুন তো কয়েত বেল হরি বল
ধরা সতী নামে এক মা নিজের স্তন বিক্রি করে অতিথি রূপে গুরু রূপে আসা, গুরু সেজে আসা নারায়ণকে এবং বৈষ্ণব সেজে আসা মহাদেবকে সেবা দিয়ে সন্তুষ্ট করেছিলেন। নারায়ণ বলেছিল, তোমার সন্তান রূপে জগতে আমার নাম থাকবে, যেদিন তুমি যেদিন তুমি যশোদা হবে আর আমি গোপাল হব, প্রভাস যজ্ঞে তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, যশোদার জয় জয় হবে। আর মহাদেব বলেছিল, মা তুমি স্তন কেটে বিক্রি করে চাল এনে অন্ন সেবা আমাকে দিলে, আমি তো দোকানদার সেজে তোমাকে পরীক্ষা নিয়েছি, তাই ওই স্তন থেকে বেলগাছের জন্ম হবে, সেই বিল্লপত্র এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। তাহলে একটা মাস লক্ষ্মীর দান, যেটি শ্রীফল মিষ্টি বেল, হরি বল। আর একটি মা ধরা সতীর দান, কারণ ধরা সতী আলাদা কেউ নয়, ধরা সতী লক্ষ্মীরই অংশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে। কিন্তু রাগ যার কমেনি সে হলো দক্ষ রাজা। সাপ যেমন ফনা তুলে ফসফস করে, ঠিক তেমনি নিজের ঘরে রাগে ফুঁসছে দক্ষ রাজা। অহংকারে রাগে ফনা তুলে ফসফস করছে। আগুনটা জ্বলছে, আর আগুনটাতে ঘি ঢালার জন্য একজন সবসময় তৈরি থাকে, জানেন তো কে? হ্যাঁ ঠিক বলেছেন, নারদ মুনি। তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছ্যাঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, টকে থাকে, পোস্ততে থাকে, ঠিক তেমনি লীলাতে নারদ মুনি। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। হ্যাঁ, নারদ হলো বৈষ্ণব। ভাগবতে 12 জন প্রকৃত বৈষ্ণবের মধ্যে নারদও একজন প্রকৃত বৈষ্ণব। তাহলে বৈষ্ণব ঘরে আসে ভাগ্যে নাকি দুর্ভাগ্যে? ভাগ্যে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে তাহলে গৃহীর কল্যাণ হয়। সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা শুনবেন না, কারণ একেই মা আমাদের পাপে পরিপূর্ণ মন। তারপর আবার সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা শুনলে আরো অধঃপতন হবে। আস্তে আস্তে আস্তে। এই বাবা, মা আমার এত গল্প করে হরিবাসরে, হ্যাঁ হরি বল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে জুতো সেলাই করা এক মুচি, যার নাম রুইদাস। সেই রুইদাস এলে সেই রুইদাসকে সেবা দিয়ে সন্তুষ্ট করলে তবে যুধিষ্ঠিরের যজ্ঞ সফল হয়েছিল, স্বর্গের ঘণ্টা বেজেছিল। তাই অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবের আগমন হয়। বৈষ্ণব নিন্দা কখনো করতে নাই। খুব মন দিয়ে শুনবেন কথাটা। ভক্ত বৈষ্ণবকে আপনার টাকা থাকলেই যে আপনি সেবা দিতে পারবেন তা কিন্তু নয়। অনেকের অনেক টাকা থাকে, সে যদি মনে মনে ভাবে আমি টাকা দিয়ে ভক্ত বৈষ্ণবকে সেবা করিয়ে দেব, ভেগধারী ভক্ত ভেগধারী বৈষ্ণবকে সেবা করাতে পারে, কিন্তু প্রকৃত বৈষ্ণবকে সেবা করাতে গেলে তার আগ্রহ থাকতে হবে। আগ্রহ না থাকলে বিগ্রহ কোনোদিন সাজে না। হরি বল। রাধে। একটু সাউন্ডটা দিন দাদা, মনিটরে বাড়ান, একটু সাউন্ডটা বাড়ান। জয় নিতাই, হরে কৃষ্ণ। ঠিক আছে। আগ্রহ না থাকলে কোনোদিন বিগ্রহ সাজে না। আচ্ছা বলুন দেখি,
আপনি যদি মনে করেন সোনার থালাতে অনেক রকম খাবার খাইয়ে ভগবানকে কিনে ফেলবেন, হবে? হবে কি? আচ্ছা, টাকা পয়সা দিয়ে ভগবান কিনে ফেলবেন, হবে? হবে না। যেমন করে টাকা পয়সা দিয়ে ভগবান কেনা যায় না, ঠিক তেমন করে টাকা পয়সা দিয়ে ভক্তকেও কেনা যায় না, আর অহংকারে ভক্তকে সেবা দেওয়াও যায় না। আমার খুব মনে পড়ে মা, দেখুন ভক্ত বৈষ্ণবের কথা যখন এসেছে, আমরা ভক্তও নই, আমরা বৈষ্ণবও নই, আমরা দক্ষিণা পাই হরি কথা বলতে দেশে দেশে যাই। আমার জীবনের একটা কথা আপনাদেরকে যদি বলি, আপনারা বুঝতে পারবেন যে ভক্তি কি জিনিস। আজ থেকে বছর 10 আগে আমি যখন প্রথম কীর্তন গাইছি, খুব ছোটবেলায়, তখন এত টিভি ছিল না, ইউটিউব ছিল না, এত কীর্তন টিভিতে মোবাইলে শোনা যেত না। এখন তো ইউটিউব ফেসবুক এসেছে, সবাই কীর্তন দেখছে, আমাদেরকে চিনেও ফেলেছে, এত পরিচিতিও ছিল না। প্রথম কীর্তন গাইছি, তা কলকাতাতে কীর্তন করতে এলাম। কলকাতা ঠাকুর পুকুরের কাছে, মানে বেহালার কাছে। তা যে ভদ্রলোকের বাড়িতে কীর্তন করতে এলাম, বাড়ির ছাদটা এত উঁচু, দেখার জন্য ঘাট তুলতে হচ্ছে এইরকম করে। অনেকগুলো মিলের মালিক, প্রচুর ধনী, 18টা ম্যানেজার থাকে তার সঙ্গে সব সময়। আবার বাড়িতে খাওয়া দাওয়া করাবার জন্য অনেকগুলো ম্যানেজার। আমরা গেলাম, আমাদেরকে খুব সম্মান করলো, ভালো জায়গা দিল থাকতে। দুপুরবেলা গিয়েছি মা, আমার খিদেও পেয়েছি। আমি বলছি, বাবা সেবার কিছু ব্যবস্থা থাকলে একটু সেবা করতাম। মানে হ্যাঁ, সবার জন্যই সেবার ব্যবস্থা আছে, ওই তো আপনি হল ঘরে চলে যান, ওখানে ব্যবস্থা আছে। এবার হল ঘরে গিয়ে দেখছি মা 32 রকমের খাবার সাজানো, কিন্তু খাবার দেবার কেউ নাই। আর খাবারে দেখছি অনেক রকমের খাবার আছে, বিরিয়ানি আছে। এবার আমি বিরিয়ানি বলতে জানি নিতাই গৌর হরি বল, কাঁটার হার। আমি তো আবার ভয়ে সাহস করছি না যাবার। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো এতে সেই নাই তো? বলে না না, নিরামিষ। আমি বলি, ওই তাহলে কালো কালো বড় বড় ওগুলো কি? বলে ওগুলো এঁচোড়, মানে এঁচোড় বিরিয়ানি করেছে, নিরামিষ। সে কি কায়দা! এত রকমের খাবার মা আমি চোখেই দেখি নাই, সব কলকাতা শহরের খাবার। পেটে খিদে ছিল, খাবার খাওয়া হয়ে গেল। দুপুর বেলায় ঘুমও হলো। তারপরে আসর ছিল, আসরও করলাম, হরি বল। তা আসর করার পর আমি মনে মনে ভাবছি, আমি একবারে তৈরি হয়ে গিয়েছি, বিদায় নেব তো। আমি মনে মনে করছি, তাহলে এবার বোধহয় বাড়ির মালিক এসে দেখা করবে। কারণ আসরে দাঁড়িয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, প্রভু ধনের ধনী অনেকে হয়, মনের ধনী সবাই হয় না। তুমি ধনে মনে ধনী করেছ, তাই এই পরিবার এত ভক্তকে এখানে ডাকতে পেরেছে, এত ভক্তের চরণ ধুলো পড়েছে, বৈষ্ণব এসেছে, ভক্ত প্রসাদ পাচ্ছে। তুমি তাদের শরীর সুস্থ রেখো, তাদের কল্যাণ করো। আমি আসরে দাঁড়িয়ে যাদের প্রার্থনা ভগবানের কাছে করলাম, যাদের মঙ্গল প্রার্থনা করলাম, আমি মনে মনে ভাবছি নিশ্চয়ই তাদের দেখা পাবো, যার বাড়ির কীর্তন। কিন্তু আমি সেই ভাগ্য করি নাই মা। ম্যানেজারে এসে আমাকে দক্ষিণা দিল আর বলল, বেশ তাহলে আপনি এবার আসুন। আমি গাড়িতে চেপে চলে যাচ্ছি, ঝাড়খণ্ডে গান ছিল, হরি বল। কলকাতা থেকে ঝাড়খণ্ড অনেক দূরের রাস্তা, যাচ্ছি। আমি কিন্তু খুব কাঁদছি গাড়িতে বসে। কেন জানেন? নিজেকে খুব খুব অপমানিত লাগছিল, খুব লজ্জা লাগছিল। হরে কৃষ্ণ, জয় নিতাই। সাউন্ডটা লাগবে মনিটরে, দাদা একটু দাও। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। আমার খুব অপমানিত লাগছিল। কেন জানেন? আমি ভাবছিলাম, তাহলে সত্যি নাম যদিও আমার কৃষ্ণ দাস, কিন্তু হয়ে গেলাম অর্থের দাস। যার বাড়ির মঙ্গলের জন্য কীর্তনে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, তাকে দেখতেও পেলাম না। হাইরে, তাহলে এটাই বোধহয় আমার প্রাপ্য ছিল। আমি খুব দুঃখ পেলাম মা।
আর ওই দুঃখ নিয়ে আমি ঝাড়খণ্ডে চলে গেলাম কীর্তন গাইতে। তো ঝাড়খণ্ডে আমি কীর্তন করলাম সেখানে একবার কারেন্ট চলে গেলে 6 ঘন্টা পর কারেন্ট আসে। গরমের দিন, বুঝতে পারছেন, দুপুরবেলায় কারেন্ট গেলে কি অবস্থা হবে। ঘেমে অবস্থা খারাপ, গাছতলায় গিয়ে বসলাম। আমি মনে মনে ভাবছি আমার কপালটা খারাপ যাচ্ছে। গানের সময় হলো, পরের দিনে ঝাড়খণ্ডে গান করলাম, ঘেমে অবস্থা খারাপ, গরমের দিন। তা গানের শেষে এসে আমি ঘাম মুচ্ছি, তা দেখছি গানের পরে এক মা এসে 1 গ্লাস গরম দুধ নিয়ে দাঁড়িয়েছে আর আমাকে বলছে, বাবা আসবো? আমি বলি, আসুন মা। আমাকে ওই গরম দুধটা দিয়ে বলে, বাবা খুব কষ্ট করে কীর্তন করেছো, গলায় ব্যথা হয়েছে, এতক্ষণ চিৎকার করেছো, এই দুধটা খাও। আমি ওই মাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে করলাম। আমার মা জীবনে অনেক ত্যাগ করেছে বলে মায়ের আশীর্বাদে আজকে আমি এই জায়গায়। আমার মা রেডিওর আর্টিস্ট ছিল, মাও কীর্তন গায়িকা, বাবাও কীর্তন গায়ক। আমার মা আমাদেরকে মানুষ করার জন্য এত ভালো শিল্পী হয়েও কীর্তন বন্ধ করে দেয়। মা কীর্তন যদি বন্ধ না করতো আমরা মানুষ হতাম না। তাই মায়ের ত্যাগে, মায়ের আশীর্বাদে আমরা এই জায়গায়। আমার মা প্রথম আমি যখন গান গাই ছোটবেলায় আমার সঙ্গে আসতো। আর বিশ্বাস করুন মা, আমি যেখানে গান গাইতাম না, যেখান থেকেও জোগাড় করে, যে কোনো বাড়ি থেকে জোগাড় করে গানের পরে আমার জন্য গরম দুধ না হয় গরম চা এনে দিত। মা তো মাই হয়। আমি যদি মনে করি মায়ের ঋণ শোধ করবো, আমি কোনোদিন পারবো না। 1 জন্ম তো নয়, কত জন্মেও পারবো না। কিন্তু আমি অবাক হয়ে যাই, এখনকার দিনের ছেলে মেয়েরা কি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে। মা বাবাকে সম্মান করতে পারে না শেষ জীবনে, মা বাবাকে বোঝা মনে করে কেউ তো আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অমানুষ হবেন না। যার কাছে বিন্দুমাত্র কিছু পেয়েছেন তাকে ধন্যবাদ জানাবেন, তার কাছে ঋণী থাকবেন। আর মা বাবা এমন সম্পদ যাদের ঋণ জীবনে শোধ করা যায় না। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন। মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হার থাকে পোতা। শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা রাম যেদিন গেল বনে। আমার মায়ের কথা মনে পড়লো ওই মাকে দেখে। তা মাকে বললাম, মা গো, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়লো। মা তো আমার প্রাণ, তুমি আমাকে মায়ের মতো ভালোবাসলে। মা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ থেকো, ভালো থেকো। ওই মা বলছে, বাবা আমাকে যদি মায়ের মতো মনে হয় তাহলে কাল আমার বাড়িতে গিয়ে একটু জলযোগ করবে, একটু মিষ্টি জল সেবা করবে, তোমার পায়ের ধুলো আমার ঘরে পড়বে। তুমি হরি কথা বলো, তোমার পায়ের ধুলো পড়লে আমার মঙ্গল হবে। আমি বলি, বেশ মা, তুমি যখন এত করে বলছো, শুধু মিষ্টি জল কেন, কাল আমার কাছেই গান আছে। তা আমি এখানে রাত্রে ঘুমাবো, কাল দুপুরে তোমার বাড়িতে সবাই মিলে সেবা করে তারপর যাব। মা বলল, বেশ বাবা। এই বলে মা তো চলে গেল। এবার কমিটি আমার সঙ্গে দেখা করলো রাত্রে বেলায়। আর কমিটিকে আমরা বললাম যে কালকে ওই দুধ দিতে এসেছিল ওই মায়ের বাড়িতে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাব। কমিটি বলছে, এই রে, হ্যাঁ কৃষ্ণদাস বাবু, আপনি যার বাড়িতে খাবো বলেছেন, সেবা করবেন বলেছেন, সে তো খুব দরিদ্র, খুব গরিব। একটা গরু আছে, গরুর দুধ বিক্রি করে তার সংসার চলে। সে এতগুলো মানুষকে ভালো মন্দ খাওয়াতে পারবে? এই আপনি কি করেছেন? আমার আবার খুব কষ্ট হলো। আমি মনে মনে ভাবলাম আমার কপালটাই খারাপ। ভাবলাম মা খুশি হবে বলতে গেলাম, কিন্তু এ তো দেখছি মাকে আমি বড় বিপদে ফেলে দিলাম। রাত্রি অনেক হয়ে গেছে, মা তো ততক্ষণে বাড়ি চলে গেছে। আমি মনে মনে করলাম, যা হবে হবে, এখন ঘুমিয়ে পড়ি। মা যা জোগাড় করবে তাই সেবা হবে, শাকন্ন খাবো। ঘুম ভাঙলো বেলায়, স্নান টান করে একবারে মায়ের বাড়িতে সেবা করতে গেলাম। তা বিশ্বাস করুন মা যেটুকু জোগাড় করতে পেরেছিল, কিন্তু মায়ের আগ্রহটা এতটা ছিল না। আমাদেরকে একটু করে সেবা দিচ্ছে আর আমার পাশটিতে বসে আছে, বলে আমার কি ভাগ্য, তোমার মতো হরিভক্ত আমার ঘরে এসেছে।
যার মুখে হরি কথা হয়, সে আমার ঘরে এসে আমাকে চরণ ধুলো দিয়েছে, বাবা আমার আজ কি ভাগ্য, তুমি সেবা করো। আর বিশ্বাস করুন মা, আমার গতকাল রাত্রের কথা মনে পড়ছে, যে 32 রকমের খাবার ছিল, মানে কলকাতায় কাটানো রাতটার কথা মনে পড়ছে, যে 32 রকমের খাবার ছিল, কিন্তু খাবার দেবার কেউ ছিল না। যেটা নিয়ে আমার সঙ্গে সম্পর্ক সেইটুকু সেরে দিয়ে আমাকে বিদায় করে দিল। আর যে জায়গায় এসেছি হাট বাজার নাই, প্রত্যন্ত গ্রাম, কারেন্ট গেলে 6 ঘন্টা কারেন্ট আসে না, কিন্তু ভালোবাসা প্রেমটা এত প্রিয় হলো। তাহলে যারা প্রকৃত ভক্ত, যারা শুদ্ধ বৈষ্ণব, এমনকি আমার দয়াল ভগবান, তাদের কাছে ভক্তি ভালোবাসা কত প্রিয় হবে। হ্যাঁ, অভাব কিছু নাই গো, অভাব কিছু নাই মা, অভাব কিচ্ছু নাই। আমি একটু আগে বলেছি কৃষ্ণ ভগবান যার সব আছে, তথাপি যদি দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে যদি কেউ স্মরণ করে কিছু সেবা করে না, তাতেই তার প্রসন্ন হয় অন্তর। বাবা বাজার থেকে ঘরে আসছে, ছেলে বলছে বাবা বিস্কুট আনবে, বাবা বিস্কুট এনে ছেলের হাতে দিল, ছেলে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খেতে লাগলো। বাবা বলছে খোকা, ও খোকা, বাবু বিস্কুটটা ভালো? বলে খুব ভালো। তা আমাকে একটা দে। আমি দেব না, আমার বিস্কুট। আচ্ছা চিন্তা করুন তো, এই জগতে যারা বাবা হয়েছেন, তারা চিন্তা করুন, যে বাবা ছেলেকে 10 টাকার বিস্কুট কিনে দিতে পারে, সেই বাবা পারে না 50 টাকার বিস্কুট কিনে খেতে? খুব পারে। কিন্তু 50 টাকার বিস্কুট কিনে খাওয়া আর ছেলে ভালোবেসে অর্ধেকটাও ভেঙে তুলে দিলে, বাবা খাও এই বলে তুলে দিলে ছেলের এঠো খাওয়া, দুটো কি কোনোদিন এক হয়? যদিও জগৎ পিতার কোনো অভাব নাই, তবু আমরা সন্তানরা যদি সারাদিনে দুটো বাতাসাও তুলে দিই না, সেটাও প্রিয় হয়, যদি সেটা দেওয়া হয় ভক্তিতে। দিতে হবে না অন্ন ভোগ। কালকে তো এখানে অন্নকূট মহোৎসব হবে, খুব আনন্দের কথা। কিন্তু আপনারা যারা প্রত্যেকে নিজের বাড়িতে অন্ন সেবা দিতে পারবেন না, তারা যদি দুটো বাতাসাও দেন, যদি ওতে ভালোবেসে দেন, প্রেমে দেন, তাহলে ওটাও ঠাকুরের প্রিয়। যত ঋণ শোধ করবেন তত আপনার জয় হবে। তাই হাত জোর করুন সবাইকে, যদি অন্ধকার থাকে আসল আপনকে কেউ চেনে না। যদি অন্ধকার থাকে চেনা মানুষকে চেনা যায় না, যায় কি? তাই আমাদের হৃদয়টা অন্ধকারে ভরা বলেই কিন্তু আসল আপন আমরা ভগবানকে চিনি না। তাই যাতে আমাদের জ্ঞানের আলো ফোটে আর আমরা যেন ভগবানকে চিনতে পারি, তাই প্রার্থনা সবাই ভগবানের কাছে করবেন। একবার হাত জোর করবেন সবাই, আমার সঙ্গে এই প্রার্থনা সঙ্গীত বলুন। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখলে বলে কি, কার ছেলে ডুবলো গো, কেউ বাঁচাও। কিন্তু যার ছেলে ডুবে যাচ্ছে সে যদি দেখতে পায়,
সে যদি বাবা যদি নিজের সাঁতার নাও জানে, ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেয়। এটাই পার্থক্য। তাই আসল আপন চিনুন, নকল আপনে জীবনটা নষ্ট করবেন না। স্বার্থে এলে সবাই দুর্বলতার সুযোগ নেয়। যদি কোনো দুঃখ থাকে আমার প্রভুকে বলবেন, কোনোদিন সুযোগ নেবে না। জগৎ পিতা তিনি হাসবেন না, জগৎ সংসার আপনার দুঃখে হাসতে পারে, কিন্তু পিতা কি সন্তানের দুঃখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে? হরি বল। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সোম মরত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছাই, হরি তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই। অহংকারীর ঘরের দরজায় নারদ দাঁড়ায় না, কারণ নারদ হচ্ছে বৈষ্ণব। আপনার ভক্তি থাকলে, আগ্রহ থাকলে তবে কখনো বৈষ্ণব দরজায় দাঁড়াবে। রাধে রাধে। কারণ অহংকারীর অন্ন গ্রহণ করলে, পাপীর অন্ন গ্রহণ করলে, পাপীর ঘরে জলগ্রহণ পর্যন্ত করলে ভজন নষ্ট হয়, জানেন মা? এক গরিব ভিখারি যদি আপনাকে শাক অন্ন খাওয়ায়, ওটাও আপনার কাজে লাগবে। ওই অহংকারীর বাড়িতে অনুষ্ঠানের ওই রাজভোগ আপনার কাজে লাগবে না। নিতাই গৌর হরি হরি বল। কুরুক্ষেত্রের মাঠে যেদিন সরসজ্জায় ভীষ্ম ছিল, দ্রৌপদী হাসছিল। কেন না, ভীষ্ম অর্জুনকে যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছিল। দ্রৌপদী হেসে বলছে, আজকে এত জ্ঞান, আর সেদিন জ্ঞান কোথায় ছিল? যেদিন আমার বস্ত্র হরণ হচ্ছিল, সেদিন তো রক্ষা করতে পারেনি এই ভীষ্মদেব। ভীষ্মদেব বলে, মা তুমি ঠিক বলেছো, সেদিন আমি পারিনি। কেন বলো তো? ওই জ্ঞান অন্ধ, সন্তানের মোহে অন্ধ ধৃতরাষ্ট্র এবং তার পুত্র ব্যভিচারী ওই 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 দুর্যোধনের অন্ন গ্রহণ করে, পাপীর অন্ন গ্রহণ করে, অহংকারীর অন্ন গ্রহণ করে আমার রক্তটাও পাপের রক্ত হয়েছিল। কিন্তু আজকে এই বাণ মেরে আমার বদ রক্তগুলো বের করে দিয়েছে শরীর থেকে অর্জুন। তাই আজকে আমি সৎ জ্ঞান দিতে পারছি না। তাই গৌর হরি 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 বল। কি হলো, মন খারাপ? হ্যাঁ, কি মন খারাপ? মন খারাপ মনে হচ্ছে? না, মন খারাপ নয়, প্রতিশোধের আগুন জ্বলছে আমার ভেতরে। সবাই আমাকে প্রণাম করলেও আমার নিজের ছোট জামাই শিব প্রণাম করে না। ওকে শিক্ষা নয় দেওয়ার পর্যন্ত আমার শান্তি হবে না। নারদমণি চিন্তা করলো, বাবা এখনো ভুলে নাই সেই কথা। জামাই প্রণাম করতে ভুলে গেছে বলে শ্বশুরের রাতের ঘুম উড়ে গেছে। এ কত অহংকারী শ্বশুর। না, অহংকারীর ঘরের দরজায় আমি দাঁড়াবো না। আগুন জ্বলছে, আমি ঘি ঢেলে পালাই। নারদ কি করলো জানেন? বলে, আপনিও যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকুন, শিবকে বাদ দিয়ে দিন, ব্যাস হয়ে গেল, প্রতিশোধ হয়ে গেল। বাহ, ঠিক বলেছেন। এতদিন পর কেউ আমাকে ঠিক উপদেশ দিল। হ্যাঁ, আমি যজ্ঞ করব, যার নাম দক্ষ যজ্ঞ। সেই দক্ষ যজ্ঞে সবাই আসবে, কিন্তু কিন্তু ওই শিব বাদ। আর ওই শিবের ঘর করছে সতী, হলেও আমার মেয়ে, সতীও বাদ। তাই যজ্ঞের পত্র লিখলো, আর নারদ গিয়ে সব জায়গায় দক্ষ যজ্ঞের পত্র পৌঁছে দিল। শ্রীহরি শ্রীহরি বলে নারদ চলিল, নারদ চলিল, হরি শ্রীহরি বলে নারদ চলিল, নারদ চলিল। শ্রীহরি শ্রীহরি বলে নারদ চলিল, নারদ চলিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল।
নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ আর ধরে না গো নিমন্ত্রণ পত্র পেয়ে সবাই হরি হরি ধ্বনি করে নিমন্ত্রণে পদ্ম পেয়ে হরি হরি করে নিমন্ত্রণে পদ্ম পেয়ে আনন্দ আর ধরে না গো। দক্ষ যজ্ঞের দিনে নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে নিয়ে সবাই পৌঁছে গেল। দেবদেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর অষ্টনাগ সবাই চলে গেল দক্ষ যজ্ঞে। কিন্তু বাবা যে যজ্ঞ করছে মা সতী সেটা না জেনেই ফুলের বাগানে ফুল তুলে আমার শিবের গলায় দেবে বলে মালা গাঁথছে। সুরেয় বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে অনুরাগ কুম কুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়া ছিলে সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। এই সত্যি তুই যাবি না? কোথায়? আরে বাবা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, তুই যাবি না? ও তোকে বোধহয় নিমন্ত্রণ করেনি। না না, নিমন্ত্রণ করবে না কেন? আমার স্বামী তো আলা ভোলা, হয়তো আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি আসছি। দুঃখ পেল মা সতী। যে আমার স্বামী আমাকে একবার বললো না যে বাবা যজ্ঞ, হ্যাঁ, জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো অভিমানে, কেন জাগে না আর সে মাধুরী রসয় আনন্দ প্রাণে, রসয় আনন্দ প্রাণে। তোমারে না বুঝি বুঝেছিনু আমি এসেছিলে তুমি ফোটাতে প্রেম, কেন আঘাত হানিয়া প্রিয়তম, কেন আঘাত হানিয়া প্রিয়তম, সে ভুল নাহি ভাগাইলে। আমারে ছুঁইয়া তাই বন্ধু হরি সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। মালা গেথে শিবের গলায় পরিয়ে দিল মা সতী। প্রভু আপনি 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 জানেন তো যে আমার বাবা আজকে যজ্ঞ করছে? শিব তো মিথ্যা কথা বলবে না, শিব তো সব জানে গো। বলে হ্যাঁ সতী আমি জানি। হ্যাঁ আপনি জানেন আর আমাকে বলেননি? আমি ব্যাগ গোছাবো কখন, আমি সাজবো কখন, বাবার বাড়ি যাব কখন, আমার দেরি হয়ে গেল না। আস্তে সতী, শান্ত হও। তোমার বাবা যজ্ঞ করছে এটা আমি জানি, কিন্তু তোমার বাবা আমাদেরকে নিমন্ত্রণ পত্র করেনি। না 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 না, এটা হতেই পারে না। আমাদেরকে নিমন্ত্রণ করবে না কেন? কেন কি হয়েছে? আসলে ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে সব জামাইরা উঠে দাঁড়ায়, কিন্তু আমি ছোট জামাই উঠে দাঁড়াইনি। আমি ধ্যানস্থ ছিলাম তো, তাই আমি অপরাধ করেছি।
সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করলে তোমার বাবা খুশি হলো, কিন্তু আমি প্রণাম করিনি বলে তোমার বাবা অভিমান করলো। তাই আমাকে অপমান করার জন্যই, আমাকে বাদ দেবার জন্যই তোমার বাবা এই যজ্ঞ করছে। না 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 না, আপনারও বোধহয় কোনো অহংকার হয়েছে, অভিমান হয়েছে, এটা হতেই পারে না। আমাকে ডাকবে না আমার বাবা, এটা কখনো হতে পারে না। আমাকে যেতে হবে, আমি যাব। না না, তুমি যাবে না সতী, আমি যাব। স্বামী, আমাকে যে যেতেই হবে। শিব নিষেধ করা সত্ত্বেও সতী গেল। নন্দী ভিরিঙ্গিকে বলল, যা তোরা মায়ের সঙ্গে যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। কোনো শাড়ি নাই, কোনো গয়না নাই, ভালো ভালো কোনো অলংকার নাই, তবুও যেন কত অপরূপা মা। বেনারসি শাড়িও নাই, সোনার ভালো গয়নাও নাই, তবুও কত সুন্দরী সোনার মা। সে নিজেই যে সোনার মা। যাচ্ছে হরিদ্বার কঙ্খলে, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, ও তুই বাপের বাড়ি ছুটে। গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোরে আছে জানা, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপরে নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা, বলপুরে বেনারসি যে, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। কারোর কথা না শুনে মা সতী চলে এলো হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞের স্থানে। মা সতী এসেছে। 7টা মেয়ের মধ্যে ছোট মেয়ে হচ্ছে সতী। তা সতীর দিদিরা কেউ কেউ সতীকে বলছে, বাবা তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই আগে আসবি, এত দেরি করে এলি। বাবা কত সেজে এসেছিস লো বাবা। মানে দুঃখটা বাড়িয়ে দেওয়া। মা সতী কারোর কথায় কান্না দিয়ে সোজা চলে গেল প্রসূতি মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বলে, মা বাবা কোথায়? মাথায় হাত দিয়ে মা বলে, মা এত দেরি করে এলি, যা তোর বাবা যজ্ঞপুরীতে বসে পড়েছে বোধহয়, যা দেখা কর। নিজের বাবার বাড়িতে আসতেও মা সতীর লজ্জা। আসলে নেমন্তন্ন নাই তো মা, বিনা নেমন্তন্নে এসেছে। হলেও বা বাবার বাড়ি। বিয়ের পর মেয়েকে ভালোবেসে না ডাকলে মেয়েও বাবার বাড়িতে আসতে পারে না। আসতে এই সতী, মা বস। এই জায়গাটা খুব মন দেবেন, কারণ যে মায়েরা এখানে বসে আছেন হতে পারেন সেই মায়েরা এই গ্রামের মেয়ে বা এই গ্রামের বৌমা। আমি যে জায়গাটা বুঝবো, এই জায়গাটা, আমি যে জায়গার কথা বলবো, সেই জায়গার দুঃখ আর কেউ না বুঝুক, সেই জায়গার অর্থটা আপনারা বুঝবেন, দুঃখটা আপনারা বুঝবেন, এটা আমি জানি। মা সতী এসেছে বাবার বাড়িতে। মা সতীকে কেউ আপন করে বরণ করে নিল না, লজ্জিত ভীত। মা সতী 1 পা 2 পা করে যজ্ঞপুরীর ভেতরে চরণ রাখলো। চৌকাঠের ভেতরে একটা চরণ আর বাইরে একটা চরণ, তখনও ভালো করে ঢোকেও নি। বাবা যজ্ঞ করছিল, বাবাকে ডাক দিল মা সতী, বাবা বাবা আমি এসেছি। আর ওই বাবা ডাকটা শুনে একজন কি উত্তর দিল জানেন? খেতে পাই না, পড়তে পাই না, এসে গেছে। আসবে না?
ওই দেখো এসে গেছে, আসবে না তো কি? হ্যাঁ, ও তো খেতে পাই না, পড়তে পাই না, ও তো ভিখারির ঘর করে। আমার এখানে গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, তাই তো নিমন্ত্রণ নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন তার উলঙ্গ স্বামী, তার তেমন স্ত্রী। এত বড় কথাগুলো মা সতীকে কে বললো জানেন? নিজের জন্মদাতা বাবা। আচ্ছা, কোনো মেয়ে বাবার মুখের এই কথাগুলো মেনে নিতে পারবে? এখানে তো মেয়েরা আছেন, বলুন না, পারবে গো? আচ্ছা, আমি একটা দিনের কথা স্মরণ করাচ্ছি, আপনারা একটু বুঝে দেখুন তো ভুল কিনা। অনেক কষ্ট সহ্য করে সন্তানের মা হয় একটা মেয়ে, কিন্তু ওই কষ্টটা চলে যায় কখন বলুন তো? যখন সন্তান মা বলে ডাকে, তাই না? কিন্তু একটা মেয়ে যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, সেই কষ্টটা ভুলিয়ে দেবার মতো ওষুধ এই পৃথিবীতে কোথাও আছে? একটা পাড়ার মেয়েকে বিয়ে হতে দেখে একটা পাড়ার মেয়েও কাঁদে, কেন জানেন? পাড়ার মেয়েটাও জানে আজকে ওই মেয়েটার কি দুঃখের দিন। ঘর ছেড়ে যাওয়া, এ কি কম দুঃখ গো? এ দুঃখ বোঝে সে যে কন্যা বিদায় করেছে আর যে কন্যা বাবার বাড়ি থেকে বিদায় নিয়েছে, তাছাড়া কে বুঝবে? আমি আমার বাবাকে দেখেছিলাম আমার দিদিকে বিদায় করার সময়, তাই আপনাদের কাছে বলতে পারছি। দেখবেন আশীর্বাদ করছে সবাই, সিঁদুর দান হয়ে গেছে, আশীর্বাদ করছে ধান দুর্বা দিয়ে মাসি পিসি, যে আশীর্বাদ করছে সেও কাঁদছে। আচ্ছা, মেয়ের মা যখন আশীর্বাদ করতে এলো, মেয়ের মা এমন করে কাঁদতে লাগলো, মেয়ে আর মেয়ের মা গলা জড়াজড়ি করে একবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মেয়ের মাকে অনেকে সান্ত্বনা দিচ্ছে, তুমি এমনি করে কাঁদলে মেয়েটাকে কে সামলাবে? কিন্তু মা পারে না, কারণ আজকে তার খুকি চলে যাবে, তো গোত্র পরিত্যাগ করে, কুল পরিত্যাগ করে। সবাই যখন কাঁদতে ব্যস্ত, সবাই যখন কাঁদতে ব্যস্ত, এই সামনে থেকে বারবার কে উঠে যাওয়া করবেন না। হয় এক জায়গায় বসুন, না হলে ওইখানেই বসুন। হাত জোর করে প্রার্থনা করছি, কীর্তন ভাব সঙ্গীত নষ্ট হয় ভাব। সামনে আপনারা চঞ্চল হয়ে গেলে আমি চঞ্চল হয়ে যাব, তাই এবার আমি হাত জোর করে প্রার্থনা করছি, যে যেখানে বসে আছেন একটু ধৈর্য ধরুন, আর না হলে যাওয়ার হলে একবারে উঠে বাড়িতে গিয়ে বিশ্রাম করুন, তাতেও ভালো হবে। সবাই যখন কাঁদতে ব্যস্ত, লক্ষ্য করবেন মা, তখনও কিন্তু একজন কাজে ব্যস্ত, ফোন আসছে বারবার, ফোনে কথা বলছে, আর না হলে পকেটে একটা কাগজ ভরা আছে, কাগজটা বের করে কাগজটা দেখছে, কাগজে লেখা আছে চাল ডাল আনা হয়েছিল মুদির দোকানে, মুদির দোকানে আর কত টাকা ধার আছে, সবজি আনা হয়েছিল সবজিওয়ালার কাছে, সে কত টাকা পাবে, প্যান্ডেলওয়ালা টাকা চাইতে এসেছে, প্যান্ডেলওয়ালা কত পাবে, বক্স বাজছে বক্সওয়ালা কত পাবে, মাইকওয়ালা কত পাবে, যারা খাবার পরিবেশন করেছে ক্যাটারিং তারা কত পাবে। নিজের তিলে তিলে জমানো টাকাগুলো ব্যাংক থেকে ছাড়িয়ে এনে আলমারিতে রেখেছে, যার যতটুকু প্রাপ্য তাকে তা দিয়ে দিয়েছে। আজ তার কান্নার সময় নাই, কেন বলুন তো? সে কাঁদলে না এত বড় কাজটা পার হবে না। কিন্তু সত্যি করে বলুন তো, তার কান্না পাই না? তার কি কান্না পাই না? তার ছোট্ট রাজকন্যাটা বড় হয়েছে, এতটাই বড় হয়েছে যে কুল গোত্র বংশ সব পরিত্যাগ করে চলে যাচ্ছে। বাবাও বাধ্য, মেয়েও বাধ্য সামাজিক বন্ধনের কাছে। তার যখন খুব চোখে জল পড়ে, যখন সে থাকতে পারে না, আড়ালে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। তার নাম কি জানেন? বাবা। বাবা। কিন্তু মেয়ে যখন যাবার সময় সবাইকে দেখতে পায়, কিন্তু বাবাকে দেখতে না পেয়ে বাবাকে ডাকে, বাবা, বাবা কোথায়? আর মেয়ের ওই যাবার কালে বাবা ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যার চোখে জল পড়ে না।
মেয়ে দেখবেন খুব মন দিয়ে সংসার করছে, 1 বছর পেরিয়ে গেছে, খুব মন দিয়ে সংসার করছে, কিন্তু মেয়ে যদি বাবার বাড়ি যাওয়ার কথা শোনে না, মেয়ের আলাদা আনন্দ হয়। কি আমি ভুল বলছি? কোনো তীর্থস্থানে বেড়াতে যাওয়াটাও এত আনন্দের হবে না। মেয়ের বাবার বাড়িটাও তীর্থস্থান থেকে কম নয়। শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, বাবার বাড়িটাও দেবালয় হয়। মেয়ে ভালো করে জানে যে আমার শরীর চলছে না, আমি প্রতিদিন সকালবেলা উঠে কাজকর্ম করি, সংসারের দায়িত্ব নিই। একদিন যদি আমার শরীরটা না চলে, আমি যদি একটু 10টা পর্যন্ত ঘুমিয়ে পড়ি, ওই জায়গায় থাকলে আমাকে কোনো উত্তর দিতে হবে না কাউকে। আমি রোজ সবার জন্য রান্না করে দিই। আমারও ইচ্ছা হয় একদিন কেউ আমার জন্য রান্না করে আমাকে মুখে তুলে খাওয়াবে। আর মেয়ের এই ইচ্ছাগুলো পূর্ণ হয় তার পিতৃ আলোয় বাবার বাড়িতে। খুব ভাগ্যবান 2-1জন মেয়ে আছে যার শ্বশুর বাড়িটাও স্বর্গের মতো, আরে বল, ভালোবাসা পাই, কিন্তু সবাই নয়। আমি এতগুলো কথা বললাম, অনেক মা কাঁদছেন, চোখের জল মুছছেন। বিশ্বাস করুন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, চোখে জল দেওয়ার জন্য আমি কথাগুলো বলি নাই। আমি এই কথাগুলো বললাম কেন জানেন? শুধুমাত্র মা সতীর দুঃখটা যেন আপনারা বুঝতে পারেন। বাবা দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ডে, বাজারে, মেয়ে আসবে, জামাই আসবে বলে। মেয়ে নামলে ব্যাগটা ধরে বাবা চলে আয়, খুকি ভালো আছিস তো, আয় আয় আয়। আর আজকে চিন্তা করুন, বাবার আনন্দের দিন, যজ্ঞ করছে, মা সতী মনে মনে ভাবছে আমার বাবার যদি রাগ আছে, অভিমান আছে, তো কি হয়েছে, আমার বাবা তো, আমি যদি গিয়ে বাবা বলে ডাকি, আমি যদি বুকে জড়িয়ে ধরি, তাহলে বাবা কি আমায় তাড়িয়ে দেবে? বাবা আমাকে গ্রহণ করবে না। তাই স্বামীর নিন্দা, স্বামীর নিষেধ সত্ত্বেও মা সতী এসেছিল পিতৃ আলোয়ে, হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞে, যে বাবা আমাকে ভালোবেসে বরণ করবে বলে। কিন্তু এসে কি শুনলো জানেন? বাবার মুখে শুনতে হলো তাকে খেতে পাই না, সাজতে পাই না, নির্লজ্জের মতো নিমন্ত্রণ নাই, তবু এসে গেছে। যেমন উলঙ্গ স্বামী তেমন তার স্ত্রী। পায়ের তলার মাটিটা সরে গেল মা সতী। মা সতী বলে উঠলো, বাবা আমি 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 ত্যাগীর স্ত্রী, আমার ভোগের দরকার নেই। শাড়ি গয়না আমার লাগবে কেন? লাগবে শিবের মতো স্বামী যার, সে কি আর কখনো দুঃখী হয়? আমার স্বামী আমায় কত ভালোবাসে তোমাকে জানাতে পারবো না মা, তোমাকে জানাতে পারবো না বাবা। আমি শুধু এসেছিলাম জানতে যে তুমি সবাইকে ডেকেছো এই যজ্ঞে, আনন্দের দিনে আমার স্বামীকে কেন ভাত দিয়েছো? চুপ, একদম চুপ। স্বামীর দালালি করতে এসেছিস? হ্যাঁ, আরে কি আছে ওর? ভাঙর ভোলা শিব, সবাই আমাকে দেখে প্রণাম করে, ও প্রণাম করে না কেন? বাবা বাবা তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো বাবা। আমার স্বামী অন্তর থেকে তোমাকে কতটা শ্রদ্ধা করে আমি জানি, তো আর কেউ না জানুক। ধ্যানস্থ ছিল বলে তোমাকে প্রণাম করতে পারেনি, তাই তুমি এত রাগ করেছো। বাবা তুমি যে যজ্ঞ করছো, যজ্ঞে শিব বাদ দিলে যজ্ঞ হবে? শিবই তো মঙ্গল। তুমি এটা যজ্ঞ করছো, এটা যজ্ঞ নয় বাবা, তোমার এটা অহংকারের যজ্ঞ। তোমার এই যজ্ঞে মঙ্গল হবে না বাবা, তুমি একই করলে। এই চুপ, তখন থেকে বড় বড় কথা, বের হ বলছে আমার ঘর থেকে। বাবা তুমি তাড়িয়ে দিলেও আমার যাবার জায়গা নাই। বাবার ঘর, মামার ঘর, ছেলের ঘর, শ্বশুর ঘর, কোথায় তোমার ঘর নারী? কোথায় তোমার ঘর? স্বামীর অনুমতি না নিয়ে আমি এসেছি, তাই স্বামীর ঘরে ফিরে যাবার মুখ নাই। আর তুমি দাঁড়িয়ে আমার স্বামী নিন্দা করেছো, তোমার ঘরে থাকার আমার ইচ্ছা নাই। শুধু আমার ঘৃণা লাগছে আমার এই শরীরটাকে, তোমার মতো অহংকারী রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমি আমার এই শরীরটাও রাখবো না। তুমি যে আমার স্বামী নিন্দা করলে এই যজ্ঞে, আমি তোমার এই যজ্ঞও রাখবো না। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ছুটে গিয়ে মা সতী দেহত্যাগ করলো। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারিল। না না
শিবী নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাথা আগুনে ছাপ দিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাথা আগুনে ঝাড় দিল। বলে আমি প্রতিনিন্দা সইতে আমি নারি, প্রতিনিন্দা সইতে নারি। আমি ত্রিজগতে সবই পারি। প্রতিনিন্দা সইতে নারী আমি ত্রিজগতে আমি সকলি পারি। আমি প্রতিনিন্দা সইতে নারি। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাথা আগুনে ঝাড় দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে মায়ের সোনার শরীর কুৎসিত কালো হয়ে গেল, অর্ধদগ্ধ হয়ে গেল শরীর। নন্দী ভিড়িঙ্গি পারল না মাকে বাঁচাতে, ছুটে গেল বাবার কাছে। পিতা গো পিতা বাবা, পিতা বাবা, কি হয়েছে তোদের? তোরা এমন করে ছুটে এলি, তোদের মা কোথায়? বাবা মা, বাবা মা, কি হয়েছে মায়ের? তোরা উত্তর দিচ্ছিস না কেন? মায়ের কি হয়েছে? ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আপনার নিন্দা সহ্য করতে না পেরে মা ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করেছে। এ কি যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দেয়, সেই শিব যখন শুনেছে তার সতী নাই, তার থেকে ভয়ঙ্কর আর দ্বিতীয় কেউ নাই। জটা আছাড় মারল মাটিতে না, আর ওই জটা থেকে জন্ম নিল শিব অংশে বীরভদ্র। বীরভদ্র বলে বাবা কি আদেশ? বলে যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা, সেই যজ্ঞ পণ্ড করো। তাই বীরভদ্র আগে যাচ্ছে, পেছনে শিবগণ ভূতগণ যাচ্ছে। হরি বল। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ। আর মানিব না রে আমি আর মানিব না, না 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 রে। আমি আর মানিব না রে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতিগণ। দক্ষ যজ্ঞে এসে দিল দর্শন। দুঃখ যোগে এসে সবে দিল দর্শন। দক্ষ যজ্ঞে এসে দিল দর্শন। দক্ষ যোগে এসে দিল দর্শন। পণ্ড করিব, পণ্ড করিব, অহংকারের যজ্ঞ আজ পণ্ড করিব। অহংকারী যোগ্য পণ্ড করিব। আমি অহংকারী যজ্ঞ পণ্ড করিব। ধা 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 ধাত ধাত। যত খুঁটি ছিল, বাঁশের খুঁটি, খুঁটিগুলো টান দিয়েছে। আচ্ছা, খুঁটি যদি টান দেয় তাহলে খুঁটির ওপর প্যান্ডেল দাঁড়িয়ে থাকে, প্যান্ডেল থাকবে? ভেঙে পড়ে যাবে। প্যান্ডেল ভেঙে পড়ে গেছে গো যজ্ঞপুরীর। আচ্ছা, যেখানে যেখানে পবিত্র জায়গা ছিল সেই জায়গাগুলোতে মূত্র বিসর্জন করে অপবিত্র করছে ভূতগণ।
যেভাবে নষ্ট করা যায় সেভাবে নষ্ট করছে। তা দেখে ভৃগুমুনি এসে গেছে। এই ভালো কাজ নষ্ট করছে কে? ভৃগুমুনি। ওই যে ভৃগুমুনি, যার যজ্ঞ থেকে এত কাণ্ড শুরু। হ্যাঁ, হরি বল। ভগবানের বক্ষে চরণ দিয়েছিল, সেই ভৃগুমুনি এসেছে। সাদা চুল ভৃগুমুনি, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু ভেতরে কাদা, অহংকারের কাদা। ভৃগুমুনি বলে, কে রে? আর বীরভদ্র ভৃগুমুনির দাড়ি ধরে টান দিয়েছে। আর ধুতি তুলে ভৃগুমুনি বলে, যার ঠেলা সে বুঝুক বাবা। বীরভদ্রের এত প্রভাব, সব পালিয়ে যাচ্ছে ভয়ে। আর শেষে এসেছে দক্ষ রাজা। অসভ্য অভদ্রের দল, যেমন মালিক তার তেমন চেলা। তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাপকে ডাক। ভাঙর ভোলা শিবের সঙ্গে আমার হিসেব বাকি আছে। আর ওই শিব নিন্দা শুনে বীরভদ্র কি আর থাকতে পারে? হাতে ছিল ত্রিশূল, ছুঁড়ে মেরেছে দক্ষরাজের দিকে। আর ওই ত্রিশূল এসে দক্ষরাজের মস্তক ছেদন করে দিয়েছে। কাটা মুন্ড পড়ল গিয়ে সুমেরু পর্বতে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি হলো অহংকারের শেষ দশা? হ্যাঁ, কি হলো? অহংকারের মাথাটাই কাটা গেল। এই মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসে ভাই? দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এ দেহ পচা দেহ, গরবে কিসে ভাই? এই মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এ দেহ পচা দেহ, গরবে কিসে ভাই? ঘর মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে দয়াল মানুষ গড়ে। ঘর মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়া দয়া মানুষ গড়ে। ও ভাই, যাবার বেলায় দেখবে সবাই মুখে বলছে হরি, চার জনাতে সঙ্গে করি বাঁশের দোলাই ছড়ি। চার জনাতে সঙ্গে করি বাঁশের হরিনাম দোলাই সম্বল। ছড়ি। তাই অহংকার ছাড়ো, মুখে হরি বলো। এই মাটির দেহ মাটি হবে, নিতাই গৌর হরি হরি বল। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? গৌরব কিসে ভাই? গরম কিসের ভাই? গৌরব কিসে ভাই? হরি বল। মাথা কাটা গেছে গো। রাধে রাধে। অহংকারের মাথা কাটা গেছে। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয় একটা নারী একটা পুরুষ নয় একটা সংসারকে শেষ করে দিতে পারে। আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি সুনুরি হবেন। রাত 12টার সময় স্বামী উঠে চুরি করতে যাচ্ছে না কারোর ভালো করতে যাচ্ছে, তার গিন্নি সব জানে। জানে না? সব জানে। স্বামী যদি পাপ করতে যায়, স্ত্রী হাতটা ধরে যদি বলে কেন যাবে পাপ করতে, কেন যাবে অন্যায় করতে, তুমি খেটে যতটুকু জোগাড় করে আনবে তাতেই আমাদের হবে গো।
তুমি না পারলে আমিও খাটবো তোমার সঙ্গে, তবুও সৎ পথে মাথা উঁচু করে বাঁচবো। আমার শাড়ি চাই না, গয়না চাই না, তুমি কেন অন্যায় করছো, চুরি করছো, কেন ডাকাতি করছো, ছেড়ে দাও অন্যায়। এই কথাটা যদি বলতে পারে আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু বড় দুঃখ লাগে সংসারে এই কথাটা বলার নারীর বড় অভাব। নারীর এত চাহিদা, খাটাখাটনির পর স্বামী ঘর ঢুকছে, মুখ বেঁকিয়ে বসে আছে, কি গো এক গ্লাস জল দাও। কই গো জল দাও। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। কি হলো জল দাও। তুমি বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। ই কেন বাবা। গো কি হলো, এমনি করছো কেন, কি হয়েছে, কি দিয়েছো আমাকে? ই বাবা। পটলের মা, মাসে মাসে গয়না গড়াই, মাসে মাসে। পটলের মা গয়না গড়াই বলে মালতীর মায়ের মুখ বেঁকে যায়। হরি বল। পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু সংসারে কিছু নারী বোঝে না। নারী সহধর্মিনী, স্বামী যদি ধর্মপথে থাকে নারী করবে সহায়তা। এই কীর্তন শুনে কোনো বাবার ভালো লাগতে পারে, দেখুন না বললে নয়, নুন খেলে গুণ গাইতে হয়। যে বাড়িতে আমরা আছি, মাস্টার মশাই নাকি গো? হ্যাঁ মাস্টার মশাই। হ্যাঁ, ওই বাড়িতে আমাদেরকে এত সুন্দর সেবা যত্ন করছে মাস্টার গিন্নি বোধহয়। হ্যাঁ দিদি ভাইরা রেঁধেই যাচ্ছে, রান্না করেই যাচ্ছে, এত বড় খুন্তি নিয়ে এমনি করছে। হরি বল। হ্যাঁ, ও রান্না দেখে আমরা মনে মনে করছি আমাদের পেটগুলো কি এক একটা ড্রাম নাকি। আমি বলেই দিচ্ছি এর জন্য, দেখুন আমরা রাত্রে বেশি সেবা করতে পারি না, বলে যা সেবা করবে তাই হবে। হরি বল, হরি বল। কি যত্ন করে সেবা করাচ্ছে, হরি বল, হরি বল। হ্যাঁ দেখুন কত ভালো দিদি বাইরে, কোনো ক্লান্তি নাই। অতিথি এসেছে, বাইরে থেকে এসেছে, হ্যাঁ রাধে রাধে। আমার এই যে গ্রামের কথা মনে পড়লে কি মনে পড়বে বলুন দেখি? বিশ্বাস করুন এই গ্রামে কত টাকা দক্ষিণা পেয়েছি আজ থেকে 12 বছর পর আমার মনে থাকবে না বাবা, কিন্তু এই গ্রামটার কথা মনে থাকবে। এই গ্রামের মানুষ কিভাবে শ্রদ্ধা করেছিল আর কিভাবে হরি বল আমাদেরকে যত্ন করেছিল, সেটা কিন্তু আমার এই গ্রামের কথা মনে পড়লে ওইটাই মনে পড়বে। আর এখানে যদি কোনো অপমান হয় এই গ্রামের কথা মনে পড়লে সেটাও মনে পড়বে। বুঝতে পেরেছেন? ঠিক তেমনই আপনাদেরও তাই। আমি কেমন ব্যবহার দিয়ে গেলাম। রাধে রাধে। হরিকথা সবাই বলে, কারোর এর কথা ভালো লাগে, কারোর অমুকের গান ভালো লাগে, কি মা? কিন্তু মানুষের পরিচয়, মানুষের ব্যবহারটা ঠিক রাখতে হয়। ধরুন হরিবাসরে কীর্তন শুনে কোনো বাবা আমাকে বললো, কীর্তনিয়া বাবা তুমি যদি এখানে রাত্রে থাকো তাহলে সকালবেলায় আমার ঘরে একটু মিষ্টি জল, একটু মিষ্টি, একটু লুচি সেবা করে সকালবেলায় যাবে। এই গিন্নিকে গিয়ে বলছে, গিন্নি গো কীর্তনিয়ার দলকে বলে দিলাম সকালবেলায় আমাদের ঘরে যেন লুচি আলু ভাজা একটু খাই, একটু সেবার ব্যবস্থা করো। বলে দিয়ে চলে এলে সাত সকালবেলায় লুচিগুলো তোমার দাদু এসে বেলবে নাকি? আমার কাজকর্ম নাই, হয়ে গেল গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। রাধে রাধে। ঠিক তেমনই আমার স্বামীর ক্ষেত্রে হতে পারে। স্ত্রী ভালো কাজ করছে, অনেক স্বামী বলে দেয় এই ঠাকুর পুজো করতে গিয়ে আমার তুমি ব্যাংক ব্যালেন্স সব শেষ করে দেবে, বলে না? কখনো করবেন না। স্বামী যদি অধর্মের পথে থাকে স্বামীকে ধর্মপথে আনার দায়িত্ব নারীর, আর স্বামী যদি ধর্মপথে থাকে সহায়তা করার দায়িত্ব নারীর। তাহলে অর্ধেকটা পুণ্য পাবেন, আপনি ঘরে বসে পাবেন। স্বামী যদি তীর্থ করে আসে, স্বামীর চরণ সেবা করে দিলেন, চরণটা ধুইয়ে দিলেন, ওখানে তীর্থের পুণ্য হয়ে গেল। আপনি কুম্ভ মেলা যেতে পারেননি ভিড়ে, স্বামী এসেছে কুম্ভ মেলা থেকে, আপনি একটু চরণ ধুইয়ে দিলেন, ওটাও আপনার পুণ্য লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। সংসার সুখী হয় রমণীর গুণে। আমি প্রার্থনা করে গেলাম এখানকার সমস্ত নারীদের কাছে, আনারই নয় সোনুরই হবেন। আপনারা তুলতে পারেন আর আপনারাই ফেলতে পারেন। রাধে রাধে। হরি বল, হরি বল। স্বামীর রক্তাক্ত দেহ দেখে মা প্রসূতি দেবী গেল শিবের কাছে। আর শিব তো জানেন অল্পতেই খুশি হয়ে যায়, অল্পতে খুশি হয় না। আশুতোষ, তার বেশি ঝামেলা নাই গো। রাধে রাধে। হ্যাঁ, শিবের কাছে গিয়ে প্রার্থনা করছে, আর মহাদেব বলে বেশ 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 ঠিক আছে ঠিক আছে, আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার কাছে কেন প্রার্থনা করছেন? আমি সব বুঝেছি, দক্ষরাজের মাথা কাটা গেছে, আপনি এসে আমার কাছে হাত জোর করছেন না, আপনি তো আমার শাশুড়ি মা, আমি ব্যবস্থা করে দিয়েছি। অনর্থ হচ্ছে,
অনর্থ হয়েছে আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। দেবতাদের ডাকলেন শিব আর বললেন, যাও দক্ষরাজের মাথাটা যে কাটা গেছে, মাথাটা কোথায় পড়েছে যাও একবার নিয়ে এসো। দেবতারা বলছে, যে মুখে শিব নিন্দা করেছে সেই শিব নিন্দুকের মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদল আমরা দেব না, দেব না, শিব নিন্দুকের বদল দেব না, দেব না, আমরা দেব না। তাহলে মাথা তো নেই, মাথার জায়গায় কিছু তো বসাতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগার নয়, হাতি নয়, বাঘ নয়, ঘোড়া নয়, সিংহ নয়, মানুষের মাথা নয়। কি করলো? যথার্থ যেটা উপযুক্ত সেই মাথাটা বসিয়ে দিল। কি জানেন? অজমুণ্ড, মানে ছাগলের মাথা বসিয়ে দিল দক্ষরাজের মাথার উপরে। কারণ ছাগলের মতো বুদ্ধি তার। ছাগলের মাথা নয় তো কার মাথা বসবে? হ্যাঁ, পদে যদি অপদার্থ বসে পদের মর্যাদা নষ্ট হয়। তাই ছাগলের মাথা কেন জানেন? ছাগল মুখে কি বলে বলুন তো? ছাগল কি বলে ডাকে? এই যে শুধু এমনি এমনি করছে এসে থেকে। ছাগল কি বলে ডাকে গো? বাবা, এই তো রাম ছাগল। মে 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 মানে আমি আমি আমি। এই আমি আমি সংসারে যারা করে তারা বাবা বিরাট অহংকারী। এই যে রাস্তাটা দেখছেন, এখানে কি রাস্তা হতো? আমি করে দিয়েছি। এই হরিবাসর হবে এখানে? এখানে মানুষের টাকা কোথায়? আমি টাকা দিয়ে করাচ্ছি, ব্যাস হয়ে গেল। ঢাক পেটাতে গিয়ে সব শেষ। আপনি করছেন খুব ভালো, ভগবান আপনাকে দিয়ে করাচ্ছে কোনো ভালো কাজ, খুব ভালো কথা, আপনার জয় জয় হবে, আপনার পরম মঙ্গল হবে। কিন্তু যদি ধনের বড়াই করতে যান তাহলে কি হবে? তাহলে দানের পুণ্য আপনি পাবেন না। বুঝতে পারছেন? হরি বল, হরি বল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেচ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্ত ভয়ঙ্কর। বুঝতে পারছেন? অতি দর্পে অহংকারে কি হলো? লঙ্কা পুড়ে ছাই হলো। অতি মানেছ কৌরবা, অতি গর্বে কৌরব বংশ, অধার্মিক বংশ ধ্বংস হলো। হরি বল, রাধে রাধে। অতি দর্পে বলিবদ্ধ, বলি রাজা এত দাতা কিন্তু তাকেও পাতালে যেতে হলো শেষ পর্যন্ত। অতি অত্যন্ত ভয়ঙ্কর। হ্যাঁ, হরি বল। চিরদিন কারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষাও চায়, তাই না? এটা সব সময় মনে রাখবেন মা। তাই অহংকার চিরদিন যেন বর্জন হয়। রাধে রাধে। ওগো অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। তাহলে কি মাথা বসলো দক্ষরাজের মাথার জায়গায়? জোরে বলুন, কার মাথা? ছাগলের মাথা। যেমন কর্ম তেমন দোষ করলে রাশি রাশি ফল ভোগে কি মাসি পিসি। হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে ওরে মোনামা, নিতাই গৌর হরি হরি, আর আশা হবে না। ওরে মোনামা, বারে বারে
যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় যা করছি চিত্রগুপ্ত আসিয়া সব লেখা হচ্ছে। লিখিল খাতায়। পালাবার রাস্তা নাই, যা করছি সব লেখা হচ্ছে বিধাতার খাতায়। বিচারও করিবে সেই দেব